আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, সকলকে জানাচ্ছি শুভ সকাল। আজকে শুক্রবার, পবিত্র জুম্মার দিন। ফজর নামাজ পড়ে একটু বাড়ির আশপাশ দিয়ে গ্রামের বাড়িতে হাঁটতে বের হলাম। আর আমাদের বাড়ির পাশেই খুব সুন্দর করে মাছের প্রজেক্ট, অর্থাৎ বিশাল দিঘি আকারে তৈরি করেছে। এগুলো একসময় ইরি ধানের চাষ করার উপযোগী ছিল, কিন্তু এখন এগুলোকে মানুষ মাছের, অনেকে কেউ ঘের বলে, আবার প্রজেক্ট বলে, কেউ দিঘি বলে, এগুলাতে রূপান্তরিত করছে। তাহলে আজকে সকালে ফজর নামাজের পরে একটু আসলাম ঘুরতে। আপনারাও দেখেন এই যে কত সুন্দর করে তৈরি করেছে। এগুলাতে অনেক মাছ এই রাস্তার পাশে, আবার সামনে একটু আগালে দেখা যাবে এই যে পথ। রাস্তার অবস্থা বেশি ভালো না। রাস্তা হয়তোবা সামনে কাজ হলে এখানে একটু উন্নত হবে, পিচ ঢালাই হবে। আর এই যে হচ্ছে আবারও ঘের দেখাচ্ছি, এই যে ঘের, এইদিকে আছে, এইদিকে আরেকটা আছে বড় প্রজেক্ট। সকাল সকাল ফজর নামাজের পরে কবর জিয়ারত করলাম, মুরব্বীদের জন্য দোয়া করলাম। দোয়া করার পরে বলি যে একটু বহুদিন পরে বাড়িতে এসেছি, গ্রামের বাড়িতে, ভাবলাম যে একটু ঘুরে ঘুরে দেখি। আর ফজর নামাজের পরে হচ্ছে ঘুমানোর নিয়ম এটা নেই। ফজরের নামাজের পরে না ঘুমানোই উত্তম। আমরা অনেকে ফজর নামাজের পরে ঘুমিয়ে থাকি। এটা ঘুমালে শরীরের স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়। ফজর নামাজের সময় একটু হাঁটা চলা করা বা কোনো কাজকর্ম থাকলে সেটা করি উত্তম। পরে যদি শারীরিক দুর্বলতা আসে বা পরে একটু ঘুমানো যেতে পারে, কিন্তু ফজর নামাজের পরে আমরা না ঘুমিয়ে পারলে ঘুমাবো না ইনশাআল্লাহ। সেই সুবাদে একটু হাঁটতে বাইর হলাম। এই যে দেখেন, এটা আবার আরেকটা, এটাও অনেক বড়। এগুলাতে মাছ চাষ করা হয়, বিভিন্ন ধরনের মাছ, সব মাছই আছে। ওই দিক থেকে, পূর্ব দিক থেকে সূর্য ওঠে, সে সুবাদে ক্যামেরাটা একটু ক্লিয়ার কম দেখা যাচ্ছে। আবার যদি এটা হচ্ছে পশ্চিম দিক থেকে, যদি পূর্ব দিক থেকে যদি ক্যামেরা করে পশ্চিম দিকে, তাহলে একটু ক্লিয়ার বেশি। এই যে দেখেন, খুব সুন্দর পরিবেশ, গ্রামের পরিবেশ খুব সুন্দর, মন জুড়িয়ে যায়। সকালের পরিবেশ, সকালের আবহাওয়া, সকালের শিফা। ওই যে সূর্য উঠো ভাব, ওই যে সূর্য উঠতেছে, সকালের শিফা। এই শিফা, অর্থাৎ এই বাতাসের সাথে আছে শিফা। এটা সকালের বাতাস, এটা যদি শরীরে যদি লাগানো যায়, তাহলে এখানে বিভিন্ন রোগ থেকে উপকার পাওয়া যায়। যে এটাতে এখানে তারা উপরে উঠে বসে রেস্ট নেয়, বা এই প্রজেক্ট দিকে দেখাশোনা কাজে নিয়ন্ত্রিত থাকে এখানে। তারপরে এই যে দেখেন কত সুন্দর, এই যে সূর্য পানির ভিতরে দেখা যাচ্ছে, কত সুন্দর পরিবেশ। এই যে আলহামদুলিল্লাহ, মন জুড়িয়ে যাওয়ার মতন পরিবেশ। এই যে এখানে তারা থাকে রাত্রে, থাইকা এটা দেখাশোনা করে, পরিচালনা করে। তারা খুব ভালো মানের। এই জায়গায় গোসল করার মতন, এই যে ঘাটলা খুব সুন্দর একটা তৈরি করে নিচ্ছে। আমার বাড়ি থেকে 2 থেকে 3 মিনিট দূরত্ব। এত সুন্দর পরিবেশ এটা কখনো ভাবি নাই। আসলে আমরা টাকা পয়সা খরচ করে বিভিন্ন দূর দূরান্ত যাই, কিন্তু এত সুন্দর পরিবেশ, সেই পরিবেশগুলো আমাদের বাড়ির আশেপাশে থাকে, সেখানে কিন্তু আমরা যাই না বা নজর করি না। আসলে খুব মন জোড়ানো পরিবেশ, যেখানে আসলে মন খুব জুড়িয়ে যায়। পরিবেশের দিকে তাকালে মনের ভিতরে খুব উৎফুল্লতা আসে। যাক, বহুদিন পরে এসেছি, যে এত সুন্দর পরিবেশ আছে সেটা আপনাদের সাথে
একটু শেয়ার করলাম। আবার এই যে সামনে একটা দিঘি আছে। এটা এক সময় ছোটবেলা, এটা অনেক বড় ছিল, এটার ভিতরে ছোটবেলা আমরা গোসল করতাম। ওই সময় এটাকে অনেক বড় মনে করতাম, কিন্তু আসলে এখন দেখি যে না, এখন এর যে অনেক গুণে বড় দিঘি বা প্রজেক্ট মাছ ধরার জন্য মানুষ তৈরি করতেছে। এই যে এটাও একটা ছোট ডোবা, যেটা আমাদের গ্রামের ভাষায় গড় বলা হয়। আর এই যে গড়ের পাশে এই যে পুকুর, এগুলো অনেক পূর্বদিনের পুকুর, আগের দিনের মুরব্বীরা এই পুকুরগুলো কেটেছে। তারপরে এই যে দেখেন কবরস্থান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তারপর এই যে এই দিঘিতে ছোটবেলা আমরা গোসল করতাম। আবার এই দিঘি যখন পানি সেচ করতো, অর্থাৎ পুরো পানি সেচে দিত, তখন আমরা মানুষ যখন মাছ ধরার পরে তখন মাছ ধরা শেষ হলে তখন আবার বাচ্চাদেরকে মাছ ধরার জন্য সুযোগ করে দিত। অর্থাৎ কেউ ধরতো না, তখন বাচ্চারা নেমে মাছ ধরতো পুকুরের ভিতরে। তখন আমরা ছোটবেলা মাছ ধরেছি, অনেক মাছ ধরেছি এখান থেকে। এই যে না, চারিদিকে শুধু মাছ ধরার, এই যে কত সুন্দর। এই যে এটার ভিতরে অনেক, অর্থাৎ এটা পানি শুকিয়ে যখন মাছ ধরার পরে এমনিতেই কয়েকদিন থাকার পরে দেখা গেছে কি, এটার ভিতরে মোটামুটি ভালো দেশি বাইং মাছ উঠতো। রোদের গরমে, রোদের আবহাওয়ায় বাইং মাছ উঠলে তারপরে এক একজনে ধরতো। এই ছোটবেলার কথা খুব মনে পড়ে। এই যে এটার ভিতরে খুব সুন্দর, আপনার মন জুড়িয়ে যাবে এই পরিবেশের সাথে। আমাদের খুব সম্পর্ক জড়িয়ে আছে, ছোটবেলার স্মৃতি। মাঝে মাঝে বাড়িতে হঠাৎ করে আসি, অল্প সময় থাকি, বেশি একটু থাকা হয় না, দেখা হয় না, কিন্তু হাঁটলে ছোটবেলার কথা, ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। এই যে বাড়ি থেকে, যে জায়গা থেকে প্রজেক্ট, সে জায়গা থেকে এই যে আমাদের বাড়ির সন্নিকটে চলে এসেছি। আসলে গ্রাম জিনিসটাই খুব সুন্দর। গ্রামের পরিবেশ, গ্রামের চলাফেরা, গ্রামের ওঠা বসা, গ্রামের খাওয়া দাওয়া, সব দিক দিয়ে গ্রাম একটা প্রশান্তি। কোনো যানজট নাই, কোথাও গেলে হাতে যে সময় নিয়ে যায় ওই সময়ের ভিতরেই সব কিছু কমপ্লিট করা যায়। কিন্তু শহরের জীবনটা হচ্ছে, আপনার হাতে সময় নিয়ে যদি বাইর হন, তাহলে আপনি কখনো ওই সময়ের ভিতরে আপনি পৌঁছতে পারবেন, এটা গ্যারান্টি দিতে পারবেন না। কিন্তু গ্রামের বাড়িতে আপনি 10 মিনিটের রাস্তা, আপনি 10 মিনিটের সময় নিয়ে বাইর হবেন, আপনি পৌঁছতে পারবেন। কিন্তু শহরের বাড়িটা এরকম নয়। যাই হোক, তারপরে শহরের তুলনা হয় না। গ্রাম আমাদের খুব একটা সৌন্দর্যের প্রতীক, ভালোবাসা। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর। এই পুকুরের ভিতরে ছোটবেলা অনেক মাছ ধরেছি। এটা হচ্ছে আমাদের বাসা, আমাদের বাড়ি, আমাদের বাড়ির পুষ্করণী। এটাই আমাদের বাড়ির পরিবেশ। এই যে গ্রামের বাড়ির পরিবেশ আপনাদেরকে একটু দেখাচ্ছি। রাস্তার অবস্থা বেশি ভালো না, হয়তো বা সামনে কোনো বাজেট পাস হবে বা হবে বলে এইভাবে আর কি চলে যাচ্ছে সময়, কাজ হচ্ছে না। এই যে বাড়ি, আমাদের বাড়ির পুষ্করণী। এখানে আমরা আমাদের দৈনন্দিন জীবনে গোসল কাজকর্ম করি, বা আমাদের বাড়ির পুষ্করণী। এই পুষ্করণীতে আমরা অনেক মাছ ধরেছি। এখন এই পুষ্করণী পানি কমিয়ে তারপর মাছ ধরবে, এটা আমাদের বাড়ির সকলের। আমরা সবাই এই পুষ্করণী থেকে আমরা মাছ ধরি, খাই। আমাদের এই পুষ্করণী আমরা বিক্রি করি নাই, অনেকে পুষ্করণী বিক্রি করে, কিন্তু আমরা এটা নিজস্ব মাছ খাওয়ার জন্য আমরা এটা বিক্রি করি না। আমরা নিজেরা এটা প্রসেসিং করি, ধরি, খাই। এখন আর কি ধরবে নাকি, মাছ ধরবে, অনেক মাছ, বড় বড় মাছ হবে। খুব মাছ খেতে খুব সুস্বাদু। কোনো প্রাকৃতিকভাবে আমরা কোনো রাসায়নিক সার বা ওরকম কিছু ওইভাবে প্রয়োগ করি না, যেটা না করলেই নয়, মানে যতটুকু না করলেই কিন্তু আমাদের মাছ খুব সুস্বাদু, খেতে খুব সুস্বাদু, অনেক মজাদার। গতবার মনে হয় খেয়েছি অনেক বড় বড় মাছ, আমি কখনো ভাবতে পারি না যে মাছ এত বড়।
কিন্তু ভাবলাম যে এত বড় মাছ কীভাবে হয়। আমাদের বাড়ির পরে দেখলাম অনেক বড় বড় মাছ হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা, আল্লাহর নিয়ামত। তবে ছোটোবেলায় এই যে এদিক দিয়া ছোট ফেন্নির মতন জাল বলে 3 কোনাচো, ওগুলো দিয়ে চিংড়ি মাছ ধরতাম। এখনও ধরতে মন চায়, কিন্তু ওইভাবে সময় সুযোগ হয় না। ঠিক আছে, মনে হয় আগের মতন ওরকম মাছ নাই। এই যে পাড় দিয়া এখান দিয়ে নামতাম, নামার পরে এখান দিয়ে ঘুরিয়া এই যে পুরা পাড় দিয়ে ঘুরিয়া এইভাবে আসলে, এই পর্যন্ত আসলে মোটামুটি 2-1 বেলা খাবারের চিংড়ি মাছ হয়ে যেত। চিংড়ি মাছ বা গুড়া মাছ এগুলো আমরা ধরতাম, অনেক আনন্দ ফুর্তি করতাম। সেই দিনগুলো হারিয়ে গেছে, কিন্তু মনে পড়ে যায়, কিন্তু স্মৃতি মনে পড়ে গ্রামের বাড়িতে। আপনারাও এরকম গ্রামের বাড়িতে আসলে ঘুরবেন, স্মৃতি দেখবেন। সকলের দাওয়াত রইল। যাই হোক, এখানে আমাদের বাসা। এই আশা ব্যক্ত করে আমার আজকের এই ফজরের ভিডিও, অর্থাৎ আপনাদের সাথে আমার গ্রামটা শেয়ার করা শেষ করলাম। লাইভটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো থাকবেন। জুম্মা মুবারক।